বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যার অবস্থান ঢাকার মিরপুরে। প্রায় 186 একর বিশাল জায়গার উপর নির্মিত এই চিড়িয়াখানায় রয়েছে 190টিরও বেশি নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও ভিতরে রয়েছে শিশুদের জন্য মিনি শিশু পার্ক এবং কয়েকটি লেক। আজকের ভিডিওতে দেখবেন এই চিড়িয়াখানায় কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং কি কি দেখবেন, এছাড়া সকল বিস্তারিত তথ্য। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে প্রথমে আপনাদের চলে যেতে হবে মিরপুর 1 নম্বর। সেখান থেকে বাসে 10 টাকা বা রিক্সাতে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন চিড়িয়াখানা গেটের সামনে। তো ভিউয়ার্স, আমরা চিড়িয়াখানায় ঢোকার জন্য টিকিট কেটে নিলাম, আর টিকিট হলো 50 টাকা করে। আগে কিন্তু স্টুডেন্টদের জন্য 25 টাকা ছিল, বাট এখন কিন্তু 50 টাকা করে নেয়। আর আমরা এখন ওদিকে গেট, ওদিক দিয়ে প্রবেশ করবো। আর পাশে কিন্তু এখানে বোটানিক্যাল গার্ডেনও আছে, আর ওখানে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে। যারা পিকনিক করতে আসে তাদের গাড়িগুলো কিন্তু ওখানে থাকে। আর এখানে অনেকগুলো দোকান আছে, এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনে ভিতরে ঢুকতে পারবেন, কারণ ভিতরে কিন্তু আবার দাম বেশি। আর এছাড়া আপনারা বাসা থেকেও খাবার নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা এখন ভিতরে ঢুকি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এর সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার, তবে সরকারি ছুটির দিন হলে অবশ্যই খোলা থাকে। তো আমরা এই দিক দিয়ে চিড়িয়াখানায় প্রবেশের পর এটা হলো সামনে, এবং এখানে ঢুকলেই কিন্তু ওই পাশে পাবলিক টয়লেট, যেখানে 5 টাকা করে নিবে। তো আমরা এখন ভিতরের দিকে যাই। আর কিছুক্ষণ সামনের দিকে আসার পর এখানে বেসিং আছে, এবং এখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন। আর সামনে কিন্তু মসজিদও আছে। তো আমরা এখন সামনের দিকে যাব আর দেখব কি কি প্রাণী আছে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আর এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, আপনাকে স্বাগতম জানানো হয়েছে। আর এখান থেকে কিন্তু প্রাণী টানি এগুলো শুরু এখান থেকে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আছে, এবং গাছের মধ্যেও বিভিন্ন গাছের নাম লেখা। আর এখানে আসলে কয়েকটা রুট পাবেন। এখানে একটা রাস্তা গেছে, এখানে একটা রাস্তা গেছে, এখানে একটা গিয়েছে। তো ওইটা হলো বাইরে যাওয়ার জন্য মেনলি। আর প্রথমে সামনেই এখানে একটা প্রাণী আছে, দেখি কি, সম্ভবত বানর আছে। আর এখানে একটা ম্যাপ আছে, আপনারা ম্যাপটা দেখে নেবেন। আসার পরে ম্যাপটা দেখলে আপনারা আইডিয়া পাবেন কোথায় কি আছে, কীভাবে ঘুরবেন, সব কিছু। তো আপনারা চিড়িয়াখানা ঘোরার আগে প্রথমে এই ম্যাপটা দেখে নিতে পারবেন, এবং এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে কোথায় কি আছে। আর আমরা গেট দিয়ে ঢোকার পর সোজা আসার পর প্রথমে হলো এখানে রেসাস বানর, এবং অনেক বড় খাঁচা, এখানে প্রচুর বানর আছে। তো দেখি কি কি বানর দেখা যায়। এবং এখানে রেসাস বানর সম্পর্কেও কিন্তু লেখা আছে, ইংলিশ নাম থেকে শুরু করে সায়েন্টিফিক নাম, এবং কিছু নির্দেশনাও দেওয়া আছে। তো ভিউয়ার্স, এগুলো হলো রেসাস বানর, এখানে বসে আছে। এখানে যেহেতু রোদ আছে, তো এই জায়গাটায় পুরো বসে আছে এবং খাচ্ছে বিভিন্ন জিনিস। আর এখানে একটা বানর আর একটা বানরের উকুন মেবি বেছে দিচ্ছে, শরীরে যে উকুন বা যে কোনো কিছু থাকে যেগুলো খুঁজে দিচ্ছে। তো ওরা কিন্তু অনেকটাই বুদ্ধিমান, এবং এখানে অনেকগুলো বানর, এই যে ওখানে একটা কোলে ধরে রেখেছে, খেলা করছে একটার সাথে একটা। আর এখানে আশেপাশে কিন্তু অনেক ময়লা ফেলার ডাস্টবিন আছে, যেমন এই যে এখানে। তো আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। তো আমরা এখানে বানর দেখলাম, এখন আমরা ওই সাইডে দেখবো কি কি আছে। আর এই পথে হলো সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক। তো আমরা এখন এদিকে যাব, এদিকের প্রাণীগুলো দেখবো। আর প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটা পাখির, এখানে প্রচুর পাখি, অনেক ধরনের পাখি আছে। তো এখানে আছে বিভিন্ন রকম পাখি, বিভিন্ন জাতের, কিছু উঠছে আর কিছু নিচে আছে। আর এদিকে কিছু ছোট খাঁচার মতো আছে, এখানে আছে হলো সজারু এই পাশে, আর ওখানে আরও প্রাণী আছে। এখানে সজারু দেখে ওইদিকে যাব। তো সজারু এখন মেন লুটের ভিতরে ঢুকে আছে, বাইরে নেই। আর এখানে প্রত্যেকটা প্রাণীর নাম থেকে শুরু করে বৈশিষ্ট্য সহ সব কিছু দেওয়া আছে। আর ওদিকে প্রাণী জাদুঘর, শিশু পার্ক ওদিকে, এবং যা যা প্রাণী আছে, পেলিকান, গিনিপিগ, কুমির, শকুন, গন্ডার, হাতি, উট সব হলো ওই সাইডে। আর এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, যদি জানি না এটার নাম কি, দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো লাগে কিছুটা, এবং চোখ হলো একদম লাল লাল। আর এখানে সামনে গেলে আছে টাইগার, আফ্রিকান সিংহ, ভারতীয় সিংহ, এশিয়াটিক কালো ভাল্লুক এদিকে। তো চলুন এখানে গিয়ে এই প্রাণীগুলো দেখি। তো এখানে আছে একটা বাঘ, যেটার নাম হলো বকুল, পুরুষ, এবং জন্ম তারিখও দেওয়া আছে। আর ওখানে কিন্তু বাঘটা এখন ঘুমাচ্ছে, এই যে একদম গভীর ঘুমে আছে। আর বাঘের পাশে এখানে আছে সিংহ কিন্তু জেগে আছে এবং হাঁটছে, এবং এটা মেবি সাদা সিংহ, ইন্ডিয়ান মেবি, একদম সাইড দিয়ে হাঁটছে।
এটা ছিল ইন্ডিয়ান না, এটা হলো আফ্রিকান সাদা সিংহ। আর এদিকে আছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং নাম দেওয়া, এটা হলো চন্দন পুরুষ। এখানে আছে হলো 2টা বাঘ, তো 2টি হলো ঝিমাচ্ছে মেনলি, একটা টেবিলের উপর ঝিমাচ্ছে, একটা একদম নিচে শুয়ে আছে। আর এই খাঁচার ভিতরে কিছু কবুতর আছে, যে কিছু উপরে এবং ওখানে আছে এবং নিচে কিছু, ওখানে জোড়া বেঁধে 2টা আছে। আর এখানে কাজ চলছে, খাঁচা সংস্কারে কাজ চলমান। তো এখানে এরকম বস্তা দিয়ে এখন ঢাকা। আর এখন কিন্তু আসলে মানুষ অনেক কম, আর এসেছে সকাল সকাল। আর এদিকে প্রত্যেকটা খাঁচায় দেখতে পাচ্ছি যে মোটামুটি এরকম বস্তার মতো ইয়া দিয়ে ঢাকা। আর এখানে আছে হলো তিলা ঘুঘু পাখি। আর ঘুঘুর পাশে এখানে আছে কালেম পাখি। এই যে পাখিগুলো একদম ব্যতিক্রম, আগে কখনো দেখিনি। এখানে অনেকগুলো এখানে আছে, রোদের মধ্যে আছে, এবং এখানে দেখতে পাচ্ছি একটা এক পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং পাগুলো কিন্তু অনেক লম্বা। আর এখানে আছে রাজধনেশ, যেটা হলো বিশাল বড় বড়, যে উপরে আছে, মানে পাখি হলেও একদম অন্যরকম, অনেক বড় বড়। আর এখানে এটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আর এখানে ভিতরে 2টা আছে মেনলি, 2টাই উপরে। আর এটার ভিতরে ময়না পাখি আছে, এবং ময়না পাখি কিন্তু কথা বলে অনেক সময়। ময়না, কেমন আছো? আর আপনারা চিড়িয়াখানা আসলে যে এখানে যেরকম অনেকগুলো খাঁচা আছে, অনেকগুলো প্রাণী আছে, আর মাঝখানে এরকম ডাস্টবিন আছে এবং বসার জায়গাও আছে, আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে কিন্তু গরমের সময় অতটা গরম লাগে না, কারণ যেহেতু প্রচুর গাছপালা, তো রোদটা ওইভাবে পড়ে না। বিভিন্ন জায়গায় হালকা রোদ পড়লেও বেশি একটা পড়ে না। আর আপনারা এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর চারপাশে বিভিন্ন খাঁচা, যদিও হালকা একটু দুর্গন্ধ আসে, যেহেতু এখানে বিভিন্ন রকম প্রাণী আছে। আর এই পাশে আছে বিভিন্ন রকম পাখি, কবুতর। ওদিকেও পাখি ছিল, বাট এখানে লেখা আছে কবুতর, চোখা, সবুজ ঘুঘু। আর অন্যান্য প্রাণীর মধ্যে ময়ূর, ক্যাঙ্গারু, লামা, জিরাফ, ওগুলো হলো ওইদিকে। আমরা ওইদিকে পরে যাবো, প্রথমে আমরা এই সাইডে গিয়ে প্রাণীগুলো দেখবো। আর এখানে আছে ইমু পাখি কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে, পাগুলো কত বড়, এবং শরীরের লোম এবং মুখটাও দেখা যাচ্ছে একদম ভিন্ন রকম। এবং এটা কিন্তু কয়েকটা আছে, অনেকগুলো আছে, ওইদিকেও আছে। আর এটা সম্পর্কেও লেখা আছে এখানে, আপনারা পরে নিতে পারবেন। ভালুকটা কিন্তু এখন কাছে এসেছে এবং সামনে এসে হাঁটাহাঁটি করছে। আর এদিকে আছে কেশোয়ারি যদিও দেখতে পাচ্ছেন না, ওটা মনে হয় আরও সামনে, ওই যে ওদিকে দূরে আছে। আর চিড়িয়াখানায় এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে, এবং এখানে কিন্তু বাইরে কুকুরও দেখতে পাচ্ছি, যদি এটা বাইরে। আর এই যে কেশোয়ারি যেটা দেখেছিলাম, সেটা হলো কি এখানে। তো এটাই হলো কেশোয়ারি। এটা কিন্তু ইমো পাখির মতোই সাইজ, পা অনেকটা সেমই, বাট এটার গলা, মাথাটা একটু ভিন্ন রকম, নীল কালার টাইপের, একটু ভিন্ন টাইপের আর কি এটা। আর এখানে আছে উট পাখি, এখানে কয়েকটা উট পাখি আছে, এটা সামনে আছে, এবং এখানে ইংলিশ নাম হলো অস্ট্রিচ, এবং এটার বিস্তারিত এখানে লেখা আছে। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শান্ত স্বভাবের, যার কারণে এখানে বিলগুলো মানে অত বেশি দিয়ে রাখেনি, একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, এবং বিশাল বড় এক একটা, গলাও বড়, পাও বড়। এই পাশে আরেকটা আছে, এটা কিন্তু আরও বড়, এবং এটা মনে হয় একটু খাচ্ছিল, মুখের মধ্যে পাতা লেগে আছে। আর এগুলোর সামনে আসলে কিন্তু এগুলো আরও কাছে চলে আসে, এই যে পিছনেরটা সামনেরটাকে এভাবে ঠোকরের মতো দিচ্ছে। তো ভিউয়ার্স, এখানে এগুলো হলো কচ্ছপ, এবং ছোট ছোট অনেক কচ্ছপ এখানে দেখা যাচ্ছে। কিছু নর্মালভাবে বসে আছে, আর কিছু দৌড়াচ্ছে। আর ভিতরে বিভিন্ন জায়গায় টয়লেট আছে, যেমন এখানে টয়লেট আছে। এখানে টয়লেটে কিন্তু টাকা দিয়ে প্রবেশ করতে হবে, আর টয়লেটের সামনে কিন্তু এখানে দোকানও আছে, বিভিন্ন জিনিস কিনতে পারবেন, বাট ভিতরে কিন্তু জিনিসের দাম কিছুটা বেশি। আর এই পাশে আছে ভোদর, তো দেখি এটা মেবি পানির মধ্যে আছে। আর ভোদরগুলো কিন্তু এখন পানির মধ্যে আছে, এবং কখনো কখনো উপরে উঠে আসে। এরা মেনলি মানে খেলাধুলা করছে এখানে। আর এখানে আছে লোনা পানির কুমির, মেবি একটাই মনে হয় কুমির আছে এখানে। ওই যে দেখা যাচ্ছে একটা কুমির, বেশি বড় না, ছোট, এবং কুমির কিন্তু একদম শান্তভাবে জাস্ট শুয়ে আছে। আর চিড়িয়াখানায় আপনারা এরকম অনেক বসার জায়গা পাবেন, বাট এই জায়গাগুলো যদি একটু অবস্থা দেখেন, বিভিন্ন নাম টাম লেখা অবস্থা খারাপ করে দিয়েছে। তো এগুলো আসলে মানে করে কিসের জন্য জানি না, পরিবেশটা নষ্ট করে। বাট এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে আছে শিশু পার্ক, আপনারা এখানে ঢুকতে পারবেন, এবং এখানে লেখা আছে সামনে কি কি আছে। আর পাশে একটা লেকের মতো আছে। আর এখানে নর্মালি দোলনা আছে, এটা যে কেউ উঠতে পারবে, এটা কোনো টিকিট লাগে না। ওখানে স্লিপারও আছে।
তো এখানে মেনলি দুইটা রাইডই আছে যেগুলো টিকিট কাটতে হবে। একটা হলো ট্রেন, যেটা টিকিট মূল্য 40 টাকা, আর এখানে আছে মেরিগো রাউন্ড, এটা হলো 30 টাকা। এটা হলো মেনলি বাচ্চাদের জন্য, বড়রা উঠতে পারবে। আর এখানে কিন্তু বড় ছোট সবাই উঠতে পারবে। এছাড়া ওই পাশে যেসব রাইড আছে, দোলনা, স্লিপার, এসব এগুলো কিন্তু যে কেউই উঠতে পারবে। আর এদিকে সামনে যে রাস্তা গেছে, এখানে প্রাণী জাদুঘর, ঈগল, ক্যান্টিন, গন্ডার, হাতি, উট, হায়না, ওগুলো সব ওখানে আছে। আমরা ওখানে যাবো। আর ওদিকে আরও আছে, ওখানে ওদিকে ঘোড়া, চ্যাপড়া, অনেক কিছু আছে। ওদিকে আমরা পরে যাবো, আমরা আগে প্রথমে ওদিকে যাব। তো আমরা চিড়িয়াখানায় এসে এখান থেকে ঝালমুড়ি নিলাম, আর এটা হলো 20 টাকা। মোটামুটি এটা সাশ্রয়ী বলা যায়, কারণ এখানে অন্যান্য যে খাবারগুলো আছে ওগুলো 5-10 টাকা বেশি, অতিরিক্ত যে বেশি এরকম না। আর সামনে হলো ওখানে লেক আছে একটা। তো ভিউয়ার্স, এটা হলো গন্ডার। এখানে একটাই গন্ডার আছে, এখানে আশেপাশে কিন্তু আর নেই। আর ওদিকে একটা লেকের মতো আছে। আর একটু সামনে আসলে এখানে একটা রেস্তোরাঁ আছে, ঈগল রেস্তোরাঁ। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর আপনারা কিন্তু ভিতরে বাসা থেকেও খাবার নিয়ে আসতে পারবেন, যদি চান নিজেরা খাবার এনেও খেতে পারবেন। আর এই রেস্তোরাঁ পাশে এখানে আছে হলো হাতি, ওই যে দেখা যাচ্ছে দূরে বিশাল বড় দেহের হাতি। ওখানে কিন্তু কয়েকটা হাতি আছে, ভিতরে কয়েকটা আছে, বাইরের দিকে একটা আছে। তো এই হলো হাতি, আর অনেকগুলো হাতি ভিতরে আছে, আর এখানে বাইরে এবং পায়ের মধ্যে কিন্তু শিকল দেওয়া। তো এই হলো উট, এই যে এখানে আরেকটা উট আছে, এখানে একটা আর এখানে একটা। এটা রেস্ট নিচ্ছে এখন বসে বসে, আর এখানে একটা দাঁড়িয়ে আছে। তো ভিউয়ার্স, এখানে আছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম। এখানে কিন্তু আলাদাভাবে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে, যেগুলো আর কি মারা গেছে, সেগুলোকে মেডিসিন দিয়ে এখানে রাখা আছে। তো আপনারা এখানেও দেখতে পারবেন আলাদাভাবে টিকিট কেটে ভিতরে ঢুকে। আর এখানে ঢুকতে প্রতিজন 10 টাকা করে টিকিট লাগবে, এবং এখানে 240টা প্রাণী। তো এখানে একটা খাঁচার মতো আছে, আর এখানে একটা প্রাণী ভাবে আছে, এটা সম্ভবত গাধা হওয়ার কারণে মেবি তাকিয়ে আছে। ভিউয়ার্স, এখানে আছে অ্যারাবিয়ান ঘোড়া এবং বিস্তৃতি, এটা বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায়। বিস্তারিত আরও অনেক কিছু লেখা আছে। আর এখানে একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছে 3টা, এবং ভিতরে হয়তো আরও আছে, আর এগুলো সামনেই দাঁড়িয়ে আছে একদম। আর এদিকে আছে জ্যাবরা, অনেকগুলো জ্যাবরা আছে, সামনেই আছে 4টার মতো। আর ওদিকে আছে জিরাফগুলো অনেক দূরে দাঁড়িয়ে আছে, বাট বড় হওয়াতে দেখা যাচ্ছে। আর জিরাফের এখানে আসলে আপনারা সামনে একটা জায়গা দেখতে পারবেন, ওখানে কিন্তু আপনারা উপরে উঠে দাঁড়িয়ে জিরাফকে দেখতে পারবেন, যেন সুবিধা হয় দেখতে। আর আমরাও উপরে উঠলাম কাছ থেকে জিরাফ দেখার জন্য। তো আমরা ওখান থেকে জিরাফ দেখে নামছি। আর ওদিকে গাধা, ঘোড়া, অনেক কিছু আছে। আর এখন কিন্তু আস্তে আস্তে মানুষও বেড়ে গেছে, অনেক মানুষ এসে পড়েছে। আর এদিকে আছে ময়ূর, এখানে একটা সুন্দর ময়ূর আছে, এবং ওখানে কিন্তু আরও অনেকগুলো ময়ূর আছে। এখানেও একটা অনেক সুন্দর ময়ূর আছে, যদিও বসে রেস্ট নিচ্ছে। যদি পেখম খুলতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো, বাট এখন দুপুরবেলা যেহেতু রেস্ট নিচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি ক্যাঙ্গারুর সাইড। এখানে কিন্তু ক্যাঙ্গারু আছে, এবং ওই যে একটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, অনেক বড় এরিয়া। তো এখানে ক্যাঙ্গারুকে খাবার দেওয়া হচ্ছে মেনলি দুপুরবেলা। ওই যে ওই সাইডে খাবার দেওয়া হচ্ছে, গাছের পাতা মেবি। এখানে অনেকগুলো ছোট ছোট খাঁচা আছে, এবং এখানে মেনলি পাখি আছে, যেমন এখানে আছে ভুবন চিল, ওদিকে আছে সাদা কাক, এখানেও কিছু আছে। এরকমভাবে পাখি আছে, বাট ছোট ছোট খাঁচা করে দেওয়া হয়েছে। আর এটা হলো ভুবন চিল, ওই যে উপরে দেখা যাচ্ছে, এবং এটা সম্পর্কেও বিস্তারিত লেখা আছে। আর এদিকে যদি যাই, এখানে কি এটা পেঁচা নাকি লেখা আছে? আচ্ছা, এটা হলো শঙ্খচিল, পেঁচা না, এটা হলো শঙ্খচিল, মানে দুই রকমের চিল। এখানে আছে আরেক রকমের চিল। আর এটা হলো সাদা কাক। আমরা যেগুলো দেখি বাইরে কাক, ওগুলো কালো, আর এটা সাদা কাক। এটা কিন্তু মাংস খায়, যে মাংস দেওয়া হয়েছে, ওই যে কাক। আর এখানে আছে কুড়াবাজ, যেটা আমি আগে নাম শুনিনি। কুড়াবাজ অনেকটা ঈগল টাইপের, ওই যে ওখানে একটা, ওই যে ওখানে একটা। আর এখানে আছে তিলাবাজ, এটার নামও শুনিনি। এটাও অনেকটা সেম টাইপের আর কি। এখানে অনেকগুলো আছে ওই যে উপরে। আর এই পাখিগুলো দেখার পর এদিকে সুন্দর কিছু জায়গা দেখতে পাচ্ছি, অনেক গাছ ভাঙা অবস্থায়, এবং এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর লাগছে। আর ওইদিকে একটা লেকের মতো আছে। তো ভিউয়ার্স, এই হলো জলহস্তি, এখন খাচ্ছে। আর জলহস্তির শরীরে কিন্তু একদম কাদা মাখা। তো এখানে হলো জলহস্তি,
ওখানে একটা ছিল খাচ্ছে এবং শরীরে একদম কাদা মাখা। আর ওখানে অনেকগুলো জলহস্তী, আর এখানে কিন্তু পানি আছে। জলহস্তির যেহেতু পানি দরকার হয়, ওই যে ওখান থেকে পানি দেওয়া হচ্ছে। আর ওদিকেও যতগুলো জলহস্তী আছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে দুপুরের লাঞ্চ। তো ভিউয়ার্স, আমরা এখন বিশাল বড় একটা খাঁচার সামনে আছি এবং এখানে আছে নীল ময়ূর। এখানে কিন্তু অনেক ময়ূর এবং অনেক মানুষও আছে। তো আমরা এখন ময়ূর দেখার চেষ্টা করব এবং এখানে প্রচুর ময়ূর আছে। ময়ূরগুলো যদি একদম চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া করছে দুপুরের টাইম। আর নীল ময়ূরের এখানে একটা দ্বীপের মতো আছে, এখানে বসার জায়গাও আছে। আর একটা ব্রিজ আছে ছোট, এবং সামনে কিন্তু পানি, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর দূরে কিন্তু ওখানে ফুল দেখা যাচ্ছে, সম্ভবত ওটা শাপলা ফুল, ওই যে দূরে। তো এখানে কিন্তু ফুলও আছে, যদিও কম। তো ভিউয়ার্স, এখানে কিন্তু প্রচুর ময়ূর এবং বিশাল বড় খাঁচা, একদম পুরাটা জুড়েই অসংখ্য ময়ূর আছে এবং বিভিন্ন রকম দেখতে। নীল ময়ূর হলো প্রত্যেকটা ময়ূর এক একটা এক এক রকম। আর ওইদিকে আছে বানর, হনুমান, আবার ওইদিকে সাপ আছে, সাপও দেখা যাবে, যদিও জানি না কতটুকু দেখাতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সাপের এখানে। এখানে হলো গিয়ে সাপ আছে। আর এই যে প্রথমে এখানে আছে হলো গিয়ে অজগর সাপ, দেখি দেখতে পারি কিনা। আর এখানে অজগর সাপ সম্পর্কে লেখা আছে এবং ওই যে সাপটা দেখা যাচ্ছে একভাবে আছে। তো এখানে একটা অজগর সাপ আছে, যেটার মাথাটা একদম ওইদিকে খড়কুটার ভিতর ঢুকিয়ে রেখেছে, আর এটা হলো বডিটা। তো ভিউয়ার্স, আমাদের চিড়িয়াখানা মোটামুটি ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন এদিক দিয়ে বের হয়ে যাব। আর আপনারা যদি চিড়িয়াখানা আসেন, মোটামুটি কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে পুরোটা ঘুরতে। আর যদি এক্সট্রা টাইম বসে রেস্ট নিয়ে ঘুরতে চান, তাহলে কিন্তু আরও বেশি টাইম লাগবে। বাট পুরোটা দেখতে চাইলে 3 ঘন্টার কমে আসলে হবে না। তো ওইটা বুঝেই আপনারা টাইম নিয়ে আসবেন। তো আমাদের এরকম 3 থেকে 4 ঘন্টার মতো লেগেছে, পুরাটাই ঘুরেছি। ঘোরা শেষ করে এখন আমরা এদিক দিয়ে এদিক দিয়ে বের হয়ে চলে যাব।